আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি জিপিএক্স জীবন রাইডার। অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না বা গ্যাপে গ্যাপে ভিডিও দেওয়া হচ্ছে। যাই হোক, আজকে একটা গুড নিউজ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমি 1 বছর আগে একটা ভিডিওতে বলেছিলাম, ভিডিওটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ভিডিওতে বলেছিলাম যে আমি মনিটাইজেশন পাওয়ার পর প্রথম যে পেমেন্টটা পাবো, এই পেমেন্টে কিন্তু আমি কিছু অসহায় দরিদ্র মানুষকে খাওয়াবো বা সাহায্য করবো, এই ধরনের কিছু একটা। আপনারা ভিডিওটা একবার দেখে নেন। এই চ্যানেলের যে ইনকাম, তার 80% ইনকাম আমি সবাইকে সাহায্য করবো, মানে সবাইকে বলতে যারা হচ্ছে গরিব বা হচ্ছে তারা যারা অসহায়, যারা দেখার মতো কেউ নাই। সেই দিনটা এসে গেছে। আমি রিসেন্টলি হচ্ছে ইউটিউব থেকে যে আর্নিং, সেটা আমার কিন্তু অলরেডি ঢুকে গেছে ব্যাংকে। হয়তো বা তুলতে আরও 3-4 দিন সময় লাগবে, বাট পেমেন্টটা পেয়ে গেছি। এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমি আজকে এতদূর পর্যন্ত চলে আসতে পারছি। যাই হোক গাইস, আমি যতটুকু কথা দিয়েছি ততটুকু রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখনও যেহেতু পেমেন্টটা হাতে আসে নাই বা ব্যাংকে এখনও হোল্ডিংয়ে আছে, পেমেন্টটা ঢোকার পরপরই কিন্তু আমি হচ্ছে আমার যে কথা দিয়েছি সেটা আমি পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই তো, আমি এখনও গ্রামে আছি, আর এখন যাচ্ছি হচ্ছে টোটালি আমি আজকে ব্যাংকেই যাব এই কাজটার জন্য। তো এখান থেকে গাইবান্ধাতে ঢুকবো, গাইবান্ধা থেকে ব্যাংকের কাজ শেষ করে তারপরে বাসায় ফিরবো। তো কিছু কিছু মানুষ রিসেন্টলি খুব কমেন্ট করতেছে, ভাই হচ্ছে আপনার বাইক তো মোটামুটি অনেক কিলো চালাইলেন, কী কী প্রবলেম ফেস করলেন? তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমার বাইকে রিসেন্টলি যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে ফুয়েল পাম্পের সমস্যা, যার কারণে দেখা যাচ্ছে আমার বাইক আমি যখন টানতেছি মনে হচ্ছে ছাইড়া দিতেছে। মানে এই ফুয়েল পাম্পটা ক্লিন করতে হবে যদি ঠিক থাকে, আর যদি না থাকে তাহলে সেটা আমার চেঞ্জ করতে হবে। আমি জিপিএক্স সেন্টারে ফোন দিয়েছিলাম এই ফুয়েল পাম্পের জন্য। তো তারা যেটা আমাকে জানাইলো সেটা হচ্ছে ফুয়েল পাম্পের দাম 4800 টাকা। তো ভাই, একটা ফুয়েল পাম্পের দাম যদি 4800 টাকা হয়, তাহলে এটা আমি কীভাবে কী করবো? আবার হচ্ছে আমার দেখা যাচ্ছে যে বাইকের আরও কিছু রিসেন্টলি প্রবলেম ফেস করতেছি। সেটা হচ্ছে এটা পুরোপুরি একটা মাস্টার সার্ভিস দিতে হবে। মাস্টার সার্ভিস দিলে মোটামুটি বাইকটা মানে সেফ। আর একটা কথা ইনফরমেশন যেটা দিই আপনাদেরকে, যাদের হচ্ছে জিপিএক্স চালাচ্ছে, আমি জানি না সবার হয় কি না, বাট আমার হয়েছে যেহেতু আমি জানাচ্ছি। সবসময় হনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করছি, এখনও দেবো। সেটা হচ্ছে 13-14 হাজার কিলো চালানোর পর একটা জিপিএক্সে একটু খরচ হবে, একটু না মোটামুটি ভালোই খরচ হবে যদি আপনি সার্ভিস ঠিকভাবে না করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফুয়েল পাম্পের সমস্যা হয়। অনেকের নাকি হচ্ছে 9000 কিলোতেও হয়েছে, আমি এরকম রেকর্ডও পেয়েছি, বাট আমার 14,000 কিলোতে ফুয়েল পাম্পের সমস্যাটা হইলো। এটা স্বাভাবিক, এটা হওয়াটা স্বাভাবিক, যেহেতু আমি কেনার পর থেকে ফুয়েল পাম্প কখনো ওয়াশ করি নাই বা এফআই ক্লিন করি নাই, এটা হওয়াটা স্বাভাবিক। তো মোটামুটি আপনার 13-14 হাজার টাকা একটা খরচ যাবে, একটা বিগ অ্যামাউন্ট খরচ হয়ে যাবে প্রায় 13-14 হাজার কিলোতে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। যেহেতু এক্সপেন্সিভ বাইক চালাচ্ছেন সেহেতু আপনার খরচটা তো একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আর যদি আপনি খরচের কথা ভেবে মানে এই বাইককে অপছন্দ করেন, তাহলে ভাই আপনার জন্য হচ্ছে ডিসকভার আছে, প্লাটিনা আছে। এই বাইকগুলোতে একদম খরচ কম, সীমিত। বা আপনি চাইলে হচ্ছে আরটিআরও চালাতে পারবেন, যেটাতে খরচ কিন্তু খুবই কম হয়। যেহেতু একটা স্পোর্টস বাইক, সেক্ষেত্রে আপনার হচ্ছে যখন বাইকটা চালাবেন, রান করবেন, তখন কিছু কিছু প্রবলেম ফেস করতেই হবে। তো আমারও সেম সমস্যা। আর কিছু কিছু মানুষ বলতেছিল যে ভাই আপনি তো নিজে ছাপড়ি, আপনি হচ্ছে লুকিং গ্লাস খুলে রাখছেন। কিছু কিছু না, শুধু একটা পাবলিক কমেন্ট করছে। তো তার উদ্দেশ্যে বলতেছি যে ভাইয়া, কখনো ডেমন চালাইছো? আগে ডেমন চালাও, তারপরে এই কথাগুলো বলতে আইসো। যাই হোক, অনেক কথাই বলবে, ভাই ব্রাদার থাকলে কথা বলবেই, নেগেটিভ পজিটিভ কথা আসবেই, বাট আমার নেগেটিভ কথাগুলো খুব কমই আসে। তো যাই হোক, যেহেতু মনিটাইজেশনের মোটামুটি পেমেন্টটা আমার ব্যাংকে হোল্ডিংয়ে আছে, তার মানে আমি পেমেন্টটা পাবো। তো এই বিষয়ে একটা আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা, যেহেতু আমি একটা কাজ করব সবাইকে জানাই করতেছি। আর নেক্সট ভিডিও সেটা আপনারা কিন্তু অবশ্যই পাবেন। আমি যে পেমেন্টটা পাইছি, এই পেমেন্টটা আমি কী করবো না করবো সব কিছু ভিডিওতে জানাবো, কীভাবে শেষ করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।